একই এজেইজা, একই আকাশি সাদা পতাকা, শুধু দৃশ্যপটটা বদলে গেছে। 4 বছর আগে আর্জেন্টিনার বাস চলতে পারেনি মানুষের স্রোতে। এবার বাসে নেই বিশ্বকাপ, নেই অধিনায়ক লিওনেল মেসিও। তবু বৃষ্টি আর কনকনে ঠান্ডাকে হারিয়ে এজেইজার রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজারো মানুষ। কারণ ট্রফি হারানো যায়, কিন্তু এই দলের সঙ্গে আর্জেন্টাইনদের আত্মার সম্পর্ক হারায় না। রানার্স আপরা ফিরলেন ছাদ খোলা বাসে চ্যাম্পিয়নদের বেশে। 2022 সালে এই পথেই বিশ্বজয়ীদের এক ঝলক দেখতে নেমেছিল জনসমুদ্র। মানুষের ঢেউ সামলাতে না পেরে শেষ পর্যন্ত হেলিকপ্টারে সরিয়ে নিতে হয়েছিল মেসিদের। 4 বছর পর সেই পথেই ফিরল আর্জেন্টিনা, তবে এবার ফাইনাল হারের ক্ষত বুকে নিয়ে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শেষ, কিন্তু বিমান থেকে নামার পর লিওনেল স্কালোনি ও তার শিষ্যদের জন্য ছিল লাল গালিচা, সামরিক ব্যান্ড আর ভক্তদের সীমাহীন ভালোবাসা। বৃষ্টি পড়েছিল, ঠান্ডাও ছিল বেশ তীব্র, তবুও এফএ ট্রেনিং কমপ্লেক্সের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজারো সমর্থক। কারো গায়ে আর্জেন্টিনার জার্সি, কারো হাতে মেসির ছবি, কারো মাথার ওপর আকাশি সাদা পতাকা। স্লোগান একটাই, ধন্যবাদ চ্যাম্পিয়নরা। আমি সৌভাগ্য ছিলাম যে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। 1978 সালে আমি খুব ছোট ছিলাম, আমার বয়স ছিল 5 বছর। 1986 সালে ম্যারাডোনার সাথে এবং 2022 সালে মেসির সাথে। আমি এই দলটির জন্য খুবই আনন্দিত। তারা তাদের সর্বস্ব দিয়ে খেলেছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার মানুষের জন্য। আর্জেন্টিনা আজ চ্যাম্পিয়ন। যদিও দেশে ফেরার বহরে ছিলেন না লিওনেল মেসি ও রদ্রিগো দি পল। ইন্টার মায়ামিতে যোগ দিতে নিউ ইয়র্ক থেকে সরাসরি মায়ামি গেছেন দুজন। অসম্পূর্ণ দলটি খোলা ছাদের বাসে সমর্থকদের অভিবাদন গ্রহণ করে পৌঁছায় এফ-এর অনুশীলন কেন্দ্রে। সেখান থেকেই ছুটিতে চলে যান ফুটবলাররা। কোনো আনুষ্ঠানিক বিজয় মিছিল বা বড় আয়োজন রাখেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবুও এ যেন আকাশি সাদা উৎসব। ফাইনালের পর বুয়েনোস এইরেসে নেমেছিল স্তব্ধতা, তবু জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। কারণ এই বিশ্বকাপ শুধু হারের গল্প নয়, কঠিন নকআউট পথ পেরিয়ে টানা দ্বিতীয় ফাইনাল, ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় প্রত্যাবর্তন। স্কালোনির দল আবারও একটি জাতিকে বেঁধেছে এক সুতোয়। বাসে ট্রফি ছিল না, কিন্তু রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বলে দিলেন তাদের চোখে এই দল এখনো চ্যাম্পিয়ন। জুবায়ের নূর, 71।